বাংলাদেশের একজন সাবেক সেনা প্রধানের সন্তান, নাম তার তারেক রহমান। বাংলাদেশে লন্ডন থেকে 17 বছর পর বাংলাদেশের মধ্যে আসার পরে 3 দিনের পর তার মাকে হারাইলো। বাবা তো বহু তাকে মারা গেছে, তার ছোট্ট একটা আদরের ভাই কোকো মারা গেছে। মাও নাই, বাবাও নাই, ভাইও নাই। আপন বলতে তারেক রহমানের আর বাংলার জমিনে আর কেউ নাই। আপন বলতে এখন জনগণই তার আপন। জোরে বলুন ঠিক কিনা? দল যে পারেন সেই হোক, যেই দলে সাপোর্ট করেন আপনার রুচির ব্যাপার। মানবিক কারণে একটা এতিমের পাশে দাঁড়ানো আমাদের দরকার। জোরে বলুন ঠিক কিনা? ভাইজান আমার, বন্ধুগণ আমার, গতকালকে একটা জনসভায় বক্তব্য দেওয়ার সময় আমি দেখলাম হৃদয়টা একেবারে ভেঙে গেছে বক্তব্য দেওয়াটার সময়। কারণ এতিমের কষ্ট তো এতিমেরাই বোঝে। একজন অন্ধ মহিলা, চোখের মধ্যে কালো গ্লাস দিয়ে একজন অন্ধ মহিলা মনের ভিতরে হাত তুলে তামান্না করছে যে আমাকে 1 মিনিট মঞ্চের মধ্যে দাঁড়িয়ে একটু বক্তব্য দেওয়ার সুযোগ দেন। আমি 1 মিনিট বক্তব্য দেব। আমি অন্ধ একজন মহিলা। অন্ধ মহিলাটাকে মঞ্চের মধ্যে তুলে আনলে, লাউডস্পিকারের সামনে যখন দাঁড় করে দিল, মাইকের সামনে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে মহিলাটা কান্দে আর আল্লাহকে বলে, আল্লাহ গো, আমাকে 5টা মিনিটের জন্য আমার চোখের দৃষ্টিটা ফিরে দাও না আল্লাহ। আমাকে 5টা মিনিটের জন্য চোখের আলোটা ফিরে দাও। কেন? কারণ আমি আমার নেতা তারেক রহমানের চেহারাটা একটা নজর আমি শুধু দেখব। আমি তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানের চেহারাটা আমি শুধু একবার দেখব। মহিলাটার আত্মনাদে তারেক রহমান তার চেহারার দিকে তাকাইয়া মায়ের কথা খেয়াল করে কান্দে, বাবার কথা খেয়াল করে কান্দে। আমার ভাইজান, আমার বন্ধুগণ, এই মহিলাটা কি এমন পরিচয় যেই মহিলাটা 5 মিনিটের জন্য চোখের দৃষ্টি ফিরাইছে আল্লাহর কাছে তারেক রহমানকে দেখার জন্য। আমি মহিলার উদ্দেশ্যে বলবো, না মা না, বরং তুমি আল্লাহর কাছে এই বলে যদি দোয়া করতে, আল্লাহ আমার 5টা মিনিট আমার চোখের দৃষ্টিটা ফিরে দাও, আমি তোমার কোরআনটা এক নজর দেখব, আমি তোমার এই পৃথিবীর নাজ নিয়ামত একবার দেখে আলহামদুলিল্লাহ বলবো, এবং আমার চোখের দৃষ্টি দিয়ে আমার বাবা মার চেহারাটা এক নজর দেখব। বাবা মার চেহারার দিকে যদি কেউ এক নজর তাকায়, একটা মকবুলিয়াত হজের সমতুল্য সওয়াব তার আমলনামায় দান করে। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার।